মাঝে বলি, আশপাশে আসলে বলি, যারা বারবার বিভিন্ন মাহফিলে যেয়ে থাকেন, শুনিয়েও থাকেন পরিবেশ, এমন দেখলে কথাটা বলে থাকি। হুজুর মসজিদে নববীতে বয়ান করতেছিলেন, সাহাবাই কিরাম সামনে শ্রোতা বসা, পিছনে যারা আসছে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতেছে। হুজুরের এইটা খুব বিরক্ত লাগতেছে। হুজুর বললেন, ইজলিসু আলা মাকানিকুম, যে যেখানে আছো বসো, যে যেখানে আছো বসো। সাহাবাই কিরাম তো এত ভদ্র, এত আদবী, হুজুরের কথা শুনতে দেরি, মানতে দেরি নেই। সামিনা বা আতানা, তাদের স্বভাব হলো শুনবো আর মানবো। সাথে সাথে সব সাহাবা বসে পড়ছেন। বয়ান শেষে হুজুর মসজিদ থেকে বেরোয়, দেখে মসজিদের বাহিরে এক বুড়ো রুমাল মাথার পর দিয়ে, ঘুমটা দিয়ে নিচের দিক তাকায় বসে আছে। হুজুর কাছে এসে বললেন, সালাম দিয়ে, আসসালামু আলাইকুম মান আনতা ইয়া শায়েখ। ও মুরব্বী, আপনি কে বসা? মুরব্বী সালামের উত্তর দিয়ে দাঁড়িয়ে বললেন, ওয়া আলাইকুস সালাম ইয়া রাসূলুল্লাহ, আনা আম্মুকা আব্বাস। ভাতিজা মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আপনার চাচা আব্বাস বসে আছি। হুজুরের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। তো চাচা যান, আপনি জানেন না আমি মসজিদে বয়ান করতেছি, বাইরে বসে আছেন কেন? আমার বয়ান শুনতে আপনার শখ হয় না? হুজুর বললেন, বাবা, ঘর থেকে খবর পেয়েছি তুমি বয়ান করতেছো, তোমার বয়ান শোনার জন্যই চলে আসছি। আসতে আসতে এ পর্যন্ত যখন আসছে, তোমার একটা বয়ান আমার কানে ভেসে আসছে। তো আমাকে বললাম, আব্বাস, তুমি তো নবী পাকের বয়ান শুনবা আমল করার জন্য, তো যে বয়ানটা কানে আসছে ওই বয়ানটার আমল আগে করে ফেলো। ওই বয়ানটার আমল করতে যে আমি মসজিদে ঢুকতে পারিনি, এখানে বসে পড়ছি। হুজুর বললেন, বয়ানটা কি ছিল তা তো আমার মনে নেই চাচা যান, কি বয়ানের পর আমল করলেন? আমি যখন হেঁটে হেঁটে এ পর্যন্ত আসছি, তখন তোমার একটা কথা আমার কানে আসলো, যে যেখানে আসো বসে পড়ো। তখন আমি এ পর্যন্ত আসছিলাম, তো তোমার এই হুকুম পালন করণার্থে আমি এখানে বসে পড়ছি। আর এক কদমও বাড়তে পারিনি, দাঁড়ায়ও থাকতে পারিনি, যেহেতু আমার নবী বলছে বসে পড়ো, নবীর কথা মানতেই হবে আমাকে। এজন্য আমি আর ঘরে ঢুকতে পারিনি, এখানে বসে বসে আছি। হুজুর জড়িয়ে ধরে গালে মুখে চুমু খেয়ে বললেন, চাচা যান, তাহলে তো আপনি আমার বয়ান সব শুনতে পারেননি, আবার কি রিপ্লাই করব, পুনরাবৃত্তি করব, সে কথাগুলো আবার বলবো যা মসজিদে বলেছি? যেহেতু আপনি আমার চাচা, বয়ান শুনতে আসছেন, এ পর্যন্ত এসে বসে গেছেন, আমার কথা মানতে গিয়ে বসছেন, তাহলে আবার কি বলবো? হযরত আব্বাস বললেন, ভাতিজা, তোমার সব কথা আমি শুনেছি। এত দূর থেকে কিভাবে শুনলেন? কয়, তোমার বয়ানের মধ্যে মুজিজা আছে। তুমি যদি 1 লক্ষ 5 লক্ষ মানুষ নিয়ে বয়ান করো, হুজুরের সামনে তার মাইক ছিল না, খালি মুখে বয়ান করতেন, তোমার পায়ের কাছের লোকটাও যে আওয়াজে শোনে, 5 লক্ষ নম্বর সিরিয়ালের মানুষটাও একই আওয়াজে শোনে। তোমার বয়ান আমার এ পর্যন্ত একেবারে হুবহু চলে আসছে, আর দ্বিতীয়বার বলা লাগবে না। হুজুর বললেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে, যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে। তো হযরত আব্বাসের হাসর কেমন হবে? আবু জাহেলের মতো? একটু বলেন। আবু লাহাব, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরা, নমরুদ, কারুন, হামান, ফিরাউন, সাদ্দাদ, এদের মতো হবে? আব্বাসের হাসর হবে নবী পাকের হাসরের মতো, বিনা হিসাবে জান্নাতি। কোন সুবহানাল্লাহ। তো হুজুর বললেন, আমার আব্বাসের এই আমলের সাথে যারা দাঁড়িয়ে থাকা আলারা আমল করতে পারবা, যে কোনো মজলিসে, ধর্মীয় মজলিসে, তারা আব্বাসের সাথে জান্নাতে যেতে পারবা। তো হযরত আব্বাসের সাথে যদি জান্নাতি হতে হয়, তাহলে আমিও অনুরোধ করবো একটু বসে পড়ার জন্য। যদি বসেন তাহলে আব্বাসের সাথে জান্নাতি হতে পারবেন। হুজুরের বয়ান সাহাবায়ে কিরাম শুনছে আর মানছে, আর আবু জাহেল, আবু লাহাব শুনছে আর মানে নাই। তো নবীও আর আসবে না, আর আবু বকর, উমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, বেলাল, আম্মার, সোহায়েবও আর আসবে না। আপনারাই তাদের স্থানে। যদি উলামায়ে কিরাম নবীদের অ্যাসিস্ট্যান্ট হয়ে থাকে, তাহলে আপনারা যারা আছেন উপস্থিত, আপনারাও সাহাবায়ে কিরামদের অ্যাসিস্ট্যান্ট। অনেকে আছে আবার দাঁড়ায় দাঁড়ায় বয়ান শোনার অভ্যাস। আপনাদের এদিকে এক প্রকারের পোকা আছে নাকি আমি জানি না, এরকম লম্বা লম্বা মাটিতে বুক ঘেঁষে হাঁটে, লাল লাল অনেকগুলো পা, রেলগাড়ির মতো। কেন্ন কেন্ন, ঠিক আছে, কেন্ন। ও কেন্ন খুব খরগোশের মতো দৌড়ায়, ওর গতি খুব স্লো না, ও হাঁটতেছে একেবারে তালা থানার দিক যাইতেছে। এখন ওর হাঁটার যে গতি, তাহলে মাসখানিক লেগে যাবে। এখন এই কেন্নরে যদি ঠেলা দেন যে একটু তাড়াতাড়ি হাঁটো, ওসি সাহেব চলে যাবে না, যদি থানায় যাচ্ছি একটু তাড়াতাড়ি হাঁটো, তো ঠেলা দিলেও দৌড়ে দৌড়ি না, কি রে
একেবারে গোল হইয়ে পয়সা হয়ে পড়ে থাকে, পারলি তুই আর আমি যাবো না, ঠিক না? যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে বয়ান শুনতেছে বসতি কই যদি, তাহলে নাই কলেজে ঠিক আছে আজ আপনি করেন, আমরা শুনবই না। যে কেন্দ্রের মতো যদি উল্টো দিকটা নিয়ে, সেটা আর এক মুশকিল। তারপরে যারা এত কথার পরে দাঁড়ায় শোনে, তাদের সম্পর্কে আর একটা অভিযোগ আছে, হয়তো আসার সময় বাথরুম করছে, পানি পাইনি, বসে বললে প্যান্ট লুঙ্গি নষ্ট হতে পারে, এই জন্যই দাঁড়ায় রয়েছে। যদি আটা দেয় তাহলে বসবো যে সত্যি আগে শোষে নেই, যদি দাঁড়ায় থাকে তাহলে বসবো যে অবশ্যই অ্যাক্সিডেন্ট ঘটছে। এরপরেও যদি না বসে তাহলে বসবো যে পাগল টাগল কিছু হবে, কথা বোঝে না। আল্লাহু আকবার। তারপরে তো বসা উচিত নাকি বলে? তা যে কথা বলতে চাইছি সেটা হলো কাইফা কানা বাদুল ওয়াহি, প্যান্ডেল বানানোর সুন্নতটা আগে শিখাই দেই। প্রত্যেকটা বড় হাদিসের কিতাবে আছে ওহির সূচনা কিভাবে হলো, হুজুর সর্বপ্রথম ওহি কিভাবে পেলেন, জিবরিল আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ কিভাবে হলো, নবুয়তি কিভাবে পেলেন। হাদিসে বুখারী শরীফের ভিতরে এইটি দিয়ে শুরু করা হয়েছে, কাইফা কানা বাদুল ওয়াহি। হুজুর বলেন একটানা 40 দিন গারে হেরা, জাবালে নূর, পাহাড়টার নাম জাবালে নূর, গুহাটার নাম গারে হেরা। হেরা গুহার ভিতরে হুজুর 40 দিন পর্যন্ত ইতিকাফ করেছেন। রমজানের আগের থেকে শুরু করছে, আর এই 40টা দিন যারা গিয়েছেন পাহাড় জাবালে নূর দেখেছেন তারা সাক্ষী দিবেন, যারা দেখেন নাই তারা শুনবেন। সৌদি আরবে অনেক পাহাড় আছে, বিভিন্ন ঢং বেঢঙ্গের পাহাড় আছে, তবে জাবালে নূর গারে হেরা যে পাহাড়টা, এমন বেঢঙ্গা পাহাড় আর হয় না, উঠতে বড় কষ্ট। এখন সিঁড়ি করে দিয়েছে, মোটামুটি উঠা যায়। আমি 13 সালে সর্বপ্রথম গিয়েছি, সে সময় পাকিস্তানিরা কাবলিরা কিছু কেটে কেটে সিঁড়ি বানায়, সিমেন্ট দিয়ে একটু খাত খাত বানায় দিয়েছে, ধর্না নেই, উঠার ধর্না নেই, খুব খাড়া পাহাড়। আর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী আলাইহিস সালামকে ওই গুহায় একটানা 40 দিন সকালে একবার বিকেলে একবার উঠে গিয়ে খানা খাওয়াইছে। হুজুরি বা কিভাবে উঠলেন, হয়তো হুজুর একবার উঠছেন একবার নেমে আসেন, কিন্তু 40 দুগুণে 80 বার খাদিজা উঠছেন আর নামছেন। হুজুরের সে খাদিজার বয়স 15 বছর বেশি। হুজুরের এই দিনকের ঘটনা যখন, তখন হুজুরের বয়স 40 বছর, তাহলে খাদিজার বয়স 55। আরবিতে শরিয়াতের দৃষ্টিকোণ থেকে মহিলারা আয়েশা হয়ে যায় 55 বছর বয়সে, অর্থাৎ গর্ভধারণ করার বয়স অতিক্রম করে 55 বছর বয়সে, এরপরে মহিলারা গর্ভধারণ করে না, এটা হলো স্বাভাবিক নিয়ম, অর্থাৎ তারা চরম বার্ধক্যের দিকে চলে গেছে। এই বুড়ি মহিলা একটানা 80 বার, 40 দুগুণে 80 বার সকালে একবার বিকেলে একবার মক্কা থেকে হেঁটে গিয়ে পাহাড়ি পথ অতিক্রম করে গিয়ে হুজুরকে ওখানে খানা খাওয়াইছে। আল্লাহ। তো 40তম রাত লাইলাতুল কদর, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, এই রাতটা লাইলাতুল কদর। চাঁদের দিক দিয়ে 21 অথবা 23 অথবা 25 অথবা 27 অথবা 29, গভীর অন্ধকারের রাত। পূর্ণিমার পরের থেকে ধীরে ধীরে অন্ধকার বাড়তে থাকে, ঠিক কিনা? দূরে হওয়ার কারণে আমিও কথা বলে মজা পাচ্ছি না। আব্দুল জব্বার ভাই ভালো বক্তা, সে মুখস্থ আওয়াজ করতে পারে, কিন্তু তার ডিস্টার্ব হয় না, আমার খুব ডিস্টার্ব লাগতেছে, বলি স্বাদ পাচ্ছি না। অন্ধকার রাত, এই অন্ধকার রাত্রে আশেপাশে কোনো গ্রাম নাই, ঘর নাই, বাড়ি নাই, চতুর্দিকে শুধু পাহাড় আর পাহাড়। একা একটা গুহার ভিতরে, যেই গুহা, আল্লাহু আকবার, আমি গিয়েছি আলহামদুলিল্লাহ, ইশরাকের নামাজ পড়েছি ওখানে গিয়ে, এখনো একা একা ভয় লাগে। নিচে একটা শহর, শহরটার নাম হয়ে গেছে আজিজিয়া। হুজুর যখন বসা ছিলেন আজিজিয়া শহরটা সে সময় ছিল না, একটা ঘর বাড়ি আশেপাশে নাই, নির্জন জনমানবহীন একটা গুহা পাহাড়ের মাথার উপরে। গভীর রাত্রে আচানক দেখে সামনে একটা লোক, ভালো জোয়ান মধ্য হাট্টা কাট্টা একটা লোক, রাতের অন্ধকারে চেহারাটা উজ্জ্বল টের পাওয়া যাচ্ছে। সামনে এসে নবী পাককে বলেন, ইয়া মুহাম্মদ ইকরা, মুহাম্মদ পড়েন।
আর কোনো কথা নাই। আনা জিব্রাইল জি তুমির রব্বিকা, আমি জিব্রাইল তোমার রবের পক্ষ থেকে এসেছি, আমি তোমাকে নবুয়তি দেওয়ার জন্য এসেছি, আমি কোরআনে কারীম নিয়ে আসছি, আসমানি কিতাব নিয়ে আসছি, আমি জিব্রাইল। লা তাখাফ ওয়া লা তাহজান, ভয় পেন না, টেনশন করেন না। এমন কোন অভয় বাণী আগেতে না দিয়া সামনে এসেই বলে ইয়া মুহাম্মদ ইকরা। হুজুর সর্বপ্রথম অন্ধকারে লোকটাকে দেখে আচমকা আতঙ্কিত হয়ে গেছে, ভীতু সন্ত্রস্ত। হুজুর জিজ্ঞাসা করেন নাই মানান্তা তুমি কে, আর হুজুরকে জিজ্ঞাসা করার সুযোগও দেওয়া হয় নাই। লোকটা এসে বলতেছেন ইকরা পড়েন। হুজুর বললেন মা আনা বিকারি, আমি তো লেখাপড়া জানি না। দুনিয়ার কোনো কেজি, কিন্ডারগার্টেন, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মক্তব, হেফজখানা, জামাতখানা, কোনো কওমি আলিয়া মাদ্রাসা আমি পড়ি নাই। দুনিয়ায় আমার কোনো উস্তাদ নাই, কাহারো থেকে আমি একটা অক্ষরও শিখি নাই। কাজী মা নাবি কারি, আমি পড়তে পারি না। সুম্মা ক্বালা ইকরা, আবারও জিব্রাইল বললেন, আবারও বললেন পড়েন। হুজুর আবারও বললেন মা নাবি কারি, আমি পড়তে পারি না। সুম্মা ক্বালা ইকরা, আবার বললেন পড়েন। হুজুর আবারও বললেন মা নাবি কারি, আমি পড়তে পারি না। সুম্মা গাত্তা জিব্রাইল মা সাদরিহি, এরপরে জিব্রাইল হুজুরকে বুকের সাথে ধইরা একটা চাপা দিলেন, মুআনাকা কোলাকুলির মতো বুকের সাথে লাগাই একটা চাপা দিলেন। চাপ দিয়ে ছেড়ে দেওয়ার পরে এবার কয় ইকরা, এবার হুজুর পড়া শুরু করে দিয়েছে টেপ রেকর্ডের মতো। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। পাঁচটা কথা হুজুরের জবান দেওয়ানা সে বের হয়ে গেছে। যেই পাঁচটা কথা জিব্রাইল হুজুরকে মুখে মুখে পড়াই নাই, জিব্রাইল শুধু বলছেন ইকরা, আপনি পড়েন। বলার সঙ্গে সঙ্গে নবী এই পাঁচটা আয়াত পড়ে দিলেন। ঢুকলো কিভাবে সিনার মধ্যে, মাথার মধ্যে ঠিক ঢুকলো কিভাবে? জিব্রাইল যখন হুজুরকে বুকের সাথে বুক মিলাইয়া চাপা দিয়েছেন, সঙ্গে সঙ্গে জিব্রাইলের সিনার থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহর সিনার ভিতরে শুধু 5 আয়াত না, পুরো 6236 আয়াত, 114টা সূরা, 30 পারা কোরআন শরীফ জিব্রাইলের সিনার থেকে নবী পাকের সিনার মধ্যে ঢুইকা গেছে। পরবর্তীতে বাকি অংশ তাৎক্ষণিকভাবে ভুলাই দেওয়া হয়েছে। এরপরে ধারাবাহিক যখন যেমন প্রয়োজন তখন আল্লাহ পাক আবার কোরআন শরীফ ধীরে ধীরে অল্প অল্প করে নাজিল করেছেন। কিন্তু প্রথম দিন সিনার সাথে চাপ দিয়ে ছেড়ে দেওয়ার সাথে সাথে সিনার ভিতরে 30 পারা কোরআন শরীফ চলে গেছে। নাস্তিক, মুরতাদ, বেঈমান, কাফের, মুশরিক, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদ, নাসারা, অমুসলমান যারা যারা এগুলো বিশ্বাস করে না, তারা আমাদেরকে ঠাট্টা করে উপহাস করে বলে বস্তা বস্তা বই পড়াই, 3-4টে প্রাইভেট মাস্টার রেখে পড়াই, দামি 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 স্কুলে পড়াই, হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে লেখাপড়া করাই, এত বই পুস্তক পড়াই, এতাই 2 বই মুখস্থ করাইতে পারি না। ছোট্ট একটা 10, 20, 50 পৃষ্ঠার একটা বই মুখস্থ করাইতে পারি না। মুসলমানরা, মৌলবীরা গাঁজাখড়ি গল্প দেয়, বুকের সাথে বুক মিলে চাপ দিলে সিনার থেকে সিনার মধ্যে এলেম যায়। ভাও কথা পাও কোন জায়গা? আমাকে হিট মারে। আমরা জবাব দেই, ফামা জবাবুকুম ফাহুয়া জবাবুনা, তুমি যেই জবাব দিবা আমিও ওই জবাবই দেব। আমার কাছে 2টা মোবাইল আছে, এই মোবাইলটার বয়স বেশি, মেমোরি কার্ড 32 GB, এর ভিতরে আমি 5 বছর পর্যন্ত লোড দিচ্ছি। ওয়াজ লোড দেই, তিলাওয়াত লোড দেই, গজল লোড দেই, অনেক কিছু লোড দেই। আর এই মোবাইলটা আজকে কিনছি, এটার মধ্যে 32 GB একটা মেমোরি কার্ড ঢুকাইছি। এই মোবাইলটার 32 GBটা লোড হয়ে গেছে ফুল, একেবারে ফুল, আর তার মধ্যে জায়গা নাই, ভরপুর। এবার এর মধ্যে যা আছে ঢুকাইতে লাগছে 5 বছর। কয় বছর? 5 বছর। এবার এইটার মধ্যে যা আছে এইটার মধ্যে ঢুকানো যায় কি যায় না? কতক্ষণ যায়? ঢুকাইতে 5 বছর লাগবে। কতক্ষণ? 5 বছর লাগবে। 5 বছর লাগবে না। ব্লুটুথ কানেকশন দিয়া একটার সিনের সাথে একটার সিনে মিশাইয়া কয়েক মিনিটে জায়গায় শোয়াই রাখলে এর সিনার মধ্যে যা আছে ওর সিনার মধ্যে যায় কি যায় না? আরে মোবাইল জড় পদার্থ, আবিষ্কারক তোমরা, দুনিয়ার বিজ্ঞানী। তোমার মাথাটা এতটুকু বিলের মাথার মতো একটা মাথা, ওর মধ্যে পটাখানি গিলু,
এই এক পোয়া গিলুদে বিলের মাথার মতো একটা মাথা দিয়ে যদি তুমি এমন আবিষ্কার করতে পারো, একটা মোবাইল জড় পদার্থ আর একটা মোবাইলও জড় পদার্থ, মাত্র কিছুক্ষণ সিনার সাথে সিনা মিলাই দিয়ে ব্লুটুথ কানেকশন দিয়ে দিলে যদি এর সিনায় যা আছে ওর সিনায় সব চলে যেতে পারে। আর সে আজিমের মালিক মহাজ্ঞানী, আর সে আজিমের মালিক মহাজ্ঞানী। আমার আল্লাহ পাক কুদরতি ব্লুটুথ কানেকশন দিয়া